সুব্রত বিশ্বাস মানেই নতুন কিছু ট্যাকটিক্যাল গেম অথবা প্রত্যেকটা চালের মধ্যে নতুনত্ব কিছু বের করা অথবা নতুনত্ব কিছু ক্রিয়েট করার ট্রাই করা। হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। তো বাংলাদেশের অন অফ দ্য প্রতিভাবান একজন খেলোয়াড় সুব্রত বিশ্বাস সদ্য যে প্রিমিয়ার লিগ চলছেন, গতকালের খেলায় পঞ্চম রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছেন মানহাস ক্যাসেলের ভারতীয় দাবাড়ু শিহাব সিংকে। ফিদে মাস্টার তিনিও, বাট রেটিং কিন্তু 2430। খুবই ভারতীয় একজন প্রতিভাবান খেলোয়াড়, তাকে সাদা গুটি নিয়ে কিন্তু সুব্রত হারিয়ে দিয়েছেন। তো আমরা দেখি কিভাবে সুব্রত শিহাব সিংকে হারিয়ে দিল। সুব্রত সাদা গুটি নিয়ে খেলেছে D4, F5, নাইট F3, G6, G3। সো ডাচ ডিফেন্স খুবই অ্যাটাকিং একটা লাইন। ডাচ ডিফেন্সের এগেনস্টে G3 এই লাইনটা কিন্তু খুবই ভালো এবং এই সবচেয়ে বেশি কার্যকরী এই লাইনটা বলা যায়। প্র্যাকটিক্যালি খুব ভালো রেজাল্টও আছে এই লাইনে। সো বিশপ G7, বিশপ G2, knight f6, castle c4, d6, knight c3, c6, b3, queen a5, নাইটটাকে অ্যাটাক করেছে। সো বিশপ b2, e5। ওকে, e5 এর আইডিয়া হচ্ছে e4ও করতে পারে, আবার এটা টেকও করতে পারে, আর কুইন a5 এর আইডিয়ার সাথে এটা কানেক্টেড ছিল, তো এটা অ্যাটাক করেছে, e5টা করার উদ্দেশ্য সেটাও ছিল। সো টেক করে দিয়েছে সুব্রত, পন টেক্স অ্যান্ড e4। সো আফটার e4 এর পর যদি টেক করে, টেক করাটা ভালো না অবশ্যই, কারণ নাইট g5 এখানে খেলবে। সো এটা আবার রিগেইন করে নিবে। এর মধ্যে যদি আপনার e3 খেলে, স্টিল e3 করলে আমি জাস্ট ফোনটা টেক করবো না, f3 অবশ্যই করতে পারি, কুইন e2 করতে পারি, মানে f3 করলেও এটা লাইক আপনার হোয়াইটের পজিশনই কমফোর্টেবল। লাইক বিশপ a6 করে এটাতে অ্যাটাক করবে, সেটাও যে খুব বেশি এফেক্টিভ তা না, কারণ এখানে c4 আছে। এখন যদি এটা টেক করেন তাহলে ফার্স্ট হচ্ছে রুকটা আগে টেক করে নিবে। কিং দিয়ে যদি টেক করেন দেন নাইট টেক্স e4। সো বিশপ দিয়ে এটা খান, জাস্ট কিংটা সরিয়ে দিবে। এরপর কিং একটা খুবই ওপেন, জাস্ট মেট হয়ে যাবে, লাইক এমন একটা সিচুয়েশন। কারণ কুইন f3 একটা থ্রেট, অনেকগুলো থ্রেট, তো এত থ্রেট আসলে বাঁচানো যায় না। সো এই পিসটাও খাওয়ার একটা থ্রেট। সো বিশপ d4 যদি দিত, বিশপ টেক্স d4, পন টেক্স যদি d4, লাইক কুইন টেক্স d4, এই কিংটা বাঁচানো খুবই ডিফিকাল্ট। বিশপ রুকে ফোন থেকে সব কিছু আসতেছে, সো এটা এর জন্য খেলেনি। এখানে f4 করেছে, টেক নাইট s5। সো এই টাইপের পজিশনে পন স্যাক্রিফাইস করে এভাবে অ্যাটাক করা এবং এই পন লাইক করা, সো খুবই ন্যাচারাল মুভ। এখানে যদি টেক করতো হোয়াইট, তো টেক করলে বিশপ g4, আফটার বিশপ g4 এই পনটাও টেক করে নিয়ে নিবে। তো এই পজিশনটা কমপ্লিট ইকুয়াল পজিশন আমি বলতে পারি। ইভেন প্র্যাকটিক্যালি আমি বলতে পারি ব্ল্যাক নিয়ে আমি যদি নিজে খেলি এই পজিশনটাই খেলার চেষ্টা করব। সো এর জন্য সুব্রত টেক করেনি, সুব্রত নিজেও আরেকটি পন স্যাক্রিফাইস করেছে f5। আইডিয়া f5 এর পর যদি gf5 করে দেন নাইট s4 করতে পারে। ওকে, এই নাইটটাকে অ্যাটাক করেছে, সাথে এই পনটাকে অ্যাটাক করেছে। সো নাইট যদি f4 করে, f4টা সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল মুভ মনে হয়েছে, দেন নাইট টেক্স f5। সো এই পজিশনটা হোয়াইটের স্লাইড বেটার, বাট খেলতে পারতো। এখানে খেলেছে নাইট f4 ডিরেক্ট খেলেছে, দেন নাইট e2। এই নাইটটা যেহেতু অনেক স্ট্রং, সে এই নাইটটা অবশ্যই এক্সচেঞ্জ করার চেষ্টা করা। নাইট g2, কিং g2, gf5, সো নাইট g3। তো এই পজিশনটা দেখে মনে হতে পারে ব্ল্যাকের পজিশনটাই ভালো মনে হচ্ছে, তাই না? হোয়াইটের কিংটা উইক, তারপরে ব্ল্যাকের পিসটা দেখতেছে, এই পিসটা থেকে শুরু করে রুক এগুলো অ্যাটাক করছে, বাট না, ইঞ্জিন এভালুয়েশন স্টিল হোয়াইটের অনেক বেটার পজিশন। কেন আসলে বেটার পজিশন? আসলে এই কিংটা উইক না, কারণ এই কিংটাতে অ্যাটাক করার কোনো ওইরকম ভালো কোনো ওয়ে নেই। সেই সাথে রুক জিওন আসবে একটু পরে, নিজের ওই কিংটাকে অ্যাটাক করবে, সেটা e5টা উইকনেস, e5টা প্রোটেক্ট করবে কীভাবে? আর যে হোয়াইটের যে রুকগুলো খুবই গেমে আসার ট্রাই করবে খুব শীঘ্রই রুক জিওন টিওন দিয়ে। লাইক এখানে টেক করেছে, সো এখানে অবশ্যই টেক ব্যাকটা ভালো চাল না, কারণ টেক ব্যাক করলে জাস্ট বিশপ g4, এটা উল্টো হচ্ছে, লাইক বেটার পজিশন। তো এখানে নাইট g5, এই নাইটটা দিয়ে টেক করবো, সেই সাথে বিশপ g4 এর আইডিয়াটা বন্ধ করা, চমৎকার চাল। সো নাইট a6, কুইন h5, জাস্ট h7-এ অ্যাটাক করেছে, এখানে জাস্ট চেকমেট করার থ্রেট। সো h6 করেছে, নাইট e4। সো আফটার নাইট e4 এখন কিন্তু পজিশন বোঝাই যাচ্ছে যে এটা হোয়াইটের অনেক বেটার পজিশন। অনেকগুলো থ্রেট আছে, কুইন g6, নাইট h5, কুইন c7 ব্যাক করেছে। ব্ল্যাক বুঝতে পেরেছে যে এই পজিশনটা তার জন্য খুব যে বেশি অ্যাটাকিং পজিশন তা না, তার একটু ডিফেন্সিভ ওয়েতেই খেলতে হবে। সো রুক ডিওন, পিসটা আরও অ্যাক্টিভ করা, কুইন e7, বিশপ সিয়ন, ভেরি কুল মুভ। এই পিসটাও গেমে আনা, h6-এ সিম্পলি অ্যাটাক করা। তো রুক f4 করেছে। সো রুক f4 যে এক্সচেঞ্জ স্যাক্রিফাইস করে যদি আপনি বিশপ f4 করেন, টেক করবে, আপনি এই নাইটটা যদি মুভ করেন দেন এই পিসটা চলে যাচ্ছে। বাট এইখানে গেমেও এটা খেলেছে, বাট এখানে সুব্রত আরেকটা চমৎকার চাল দিয়েছে, সেটা হচ্ছে কুইন g6। এখন যদি এটা টেক করে, টেক করলে কি হচ্ছে? টেক করলে ইভেন এফ টেক যদি এটা করে দেই, স্টিল এটা কমপ্লিটলি বেটার পজিশন। কেন কমপ্লিটলি বেটার পজিশন? জাস্ট থ্রেট হচ্ছে নাইট f6 করে মেট করে দেওয়া। লাইক নাইট f6 যদি এখন করতে পারে, সেটা বাঁচাবে কীভাবে?
আপনি বিশপ মুভ করে অথবা কোনোভাবে তো বাঁচাতে পারেন না, লাইক কিং যদি সরায় দেন সেটাও হচ্ছে না, কারণ রুক F7 আবার আছে। সো নাইট F6 এই থ্রেডটা কোনোভাবেই বাঁচানো যায় না, সো এটা কমপ্লিটলি লুজিং পজিশন। তো এখন যদি বিশপ E6 করে, যেটা গেমে করেছে, বিশপ E6 করলে নাইট H5 স্টিল সেম, এই নাইটটা দিয়ে F6 এর থ্রেড, তো থ্রেড দিয়ে একদম মেট করে দেওয়ার মতো অবস্থা। এখানে রুক F8 করেছে, এখানে টেক করে সিম্পল করেছে, এখানে আরও বেটার খেলতে পারতো হয়তো বা। সো এখানে টেক করেছে, কুইন দিয়ে টেক করেছে, কিং দিয়ে টেক করেছে, দেন রুক G1। তো এক্সচেঞ্জ একটা আপ, আমি জাস্ট এন্ড গেমে চলে গেলে এই গেমটা কিন্তু কমপ্লিটলি উইনিং। সো এই ভেবেই আসলে সুব্রত এখানে সিম্পলিফাই করেছে। সো রুক G1 F3, কিং G3, কিং এখানে ব্যাক করেছে H3, যাতে কিংটা চেক দিলে কিংটা H2তে আসতে পারি। সো নাইট B5 করেছে, কিং H2, রুক F4, নাইট C5, এই পয়েন্টটাতে অ্যাটাক করেছে, বিশপ C8 করেছে, রুক দিয়ে ধরেছে এটা। তো উল্টো আবার নাইটটাকে অ্যাটাক করেছে, নাইট D7 করেছে। সো নাইট D7, এই বিশপটা আর যাওয়ার কোনো জায়গা নেই। সেই সাথে এখানে আর একটা স্ট্রং থ্রেড, সেটা হচ্ছে আপনার নাইট F8 চেক দেওয়া। সো টেক করেছে, কিং ব্যাক করেছে, A3 দিয়েছে, নাইট এখানে এসেছে, জাস্ট কিং G3 এসেছে, এখানে এসেছে, দেন পন টেক করেছে, রুক D3 করেছে, কিং H4, নাইট এখানে এসেছে। তো আবার কিং একটা চমৎকার কিং একটা মেনুমারিং করেছে, এখানে গিয়েছে, জাস্ট পন দিয়ে খেয়ে দিয়েছে, চেক এখানে ফিরিয়ে দিয়েছে, মেট হয়ে যাচ্ছে। এটা টেক করে, কিং দিয়ে টেক করার পর রুক এইটে চেকমেট, আর এটা যদি টেক না করে এরপরে রুক H7 চেকমেট। সো প্রথমে কম্বিনেশন এবং পজিশনাল আন্ডারস্ট্যান্ডিং, সুব্রত কিন্তু খুবই ভালো অ্যাটাকিং খেলোয়াড়, বাট পজিশনাল আন্ডারস্ট্যান্ডিং এবং পোন স্যাক্রিফাইস থেকে শুরু করে ওপেনিং আইডিয়া খুবই দারুণ ছিল। অপোনেন্ট কোনো জায়গায় কোনো অ্যাডভান্টেজ এবং কোনো ইনিশিয়েটিভ পাওয়ার মানে চান্সই দেয়নি, এবং যখন তার বেটার হয়েছে একদম কুল এক্সচেঞ্জগুলো করে গেমটা জিতেছে। তো সুব্রত খুব একটা অ্যাগ্রেসিভ খেলার সাধারণত, বাট পজিশনালি সে দারুণ খেলেছে, নিজের কমফোর্টেবল জোনের বাইরে বলা যায়। তো অসাধারণ একটা গেম খেললো সুব্রত, স্ট্রং খেলোয়াড়কে তো হারিয়ে দিল, সেই সাথে তার দল শক্তিশালী যে মানাস ক্যাসেল ছিল তার সাথে 2-2 ড্র করলো। তো এটা আরও বেশি আসলে কারণ দুইটা বোর্ডেই তাদের একটু চান্স ছিল, সেটা তারা ফুললি এক্সিকিউট করেছে। যাই হোক, সুব্রত বিশ্বাসের একটা সুন্দর গেম দেখলাম। আপনাদের গেমটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং স্পেসিফিক যদি কোনো বিষয় নিয়ে চান আমি ভিডিও বানাই, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।